আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থানে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের সবার সুস্থতা কামনা করছি। কারণ সুস্থ থাকা আল্লাহর দেওয়া বড় একটি নিয়ামত। সেদিক থেকে বিবেচনা করে আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো গতকাল রাতে আমি তালের রস দিয়ে পিঠা বানিয়েছিলাম কয়েকটা। তো এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা করে নিয়ে খিচুড়ি রান্না করব, সেটারই আয়োজন করে নিচ্ছি। তো চাল আর মুসুর ডাল আলাদা করে একসাথে করে ধুয়ে নিয়েছি, আর খেসারির ডাল আলাদা করে ধুয়ে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। তো কাঁচামরিচ এবং পাকা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ গুঁড়া আর তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিব। আমি খিচুড়িতে গরম মশলা অ্যাড করি নাই, ভাবছিলাম গরম মশলা ছাড়াই খিচুড়ি রান্না করব। তো অনেক বেশি টেস্ট লেগেছিল খেতে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা যদি একটা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো অনেকক্ষণ টাইম নিয়ে মাখানোর পর পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যখন একেবারে টেনে নেবে তখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো এভাবে কুশাল কাটার সময় ছোটবেলার কথা আমার খুবই মনে পড়তেছিল। ছোটবেলায় আব্বু আর আম্মু এভাবে আমাকে ছোট ছোট করে কুশাল কেটে দিত, ভাইয়াও কেটে দিত। তো গ্লাসে করে নিয়ে আমি বেড়াতাম আর খেতাম। তো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা থাকবে সব সময় আপনাদের জন্য। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।